পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অ্যাথলেটিক্স বিষয়ে আমি কয়েকটি ভিডিও ইতিপূর্বে সেন্ড করেছি। পাশাপাশি আমি তোমাদের উল্লেখ করেছি যে অ্যাথলেটিক্সের মূলত রানিং ইভেন্টের 3টি ফেজ রয়েছে। একটা স্টার্টিং, একটা মাঝখানের যে গতিবেগকে দ্রুত বাড়িয়ে নিয়ে যাওয়া এবং গতিবেগকে মেনটেন করবার অর্থাৎ লোকোমোশন ফেজ, এবং অবশেষে ফিনিশিং। এই 3টে ফেজের কথা আমি উল্লেখ করেছি। এখন আমি এই রানিং ইভেন্টের স্টার্টিং হওয়ার সময় তার যে মূল অংশ অর্থাৎ অন ইওর মার্ক এবং সেট, পাশাপাশি ব্লক ক্লিয়ারেন্স, এই 3টে বিষয় কিভাবে হয়ে থাকে সেই বিষয়টা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দেব। আমি একেবারে শুরুতেই ভিডিওর প্রথম পার্টে আমি দেখাচ্ছি অন ইওর মার্ক এবং সেট পজিশন কেমন হয় সেটা একটু ভালো করে দেখে নাও। মনে করো এটা একটা স্টার্টিং লাইন। এটা যদি স্টার্টিং লাইন হয়, যেখানে এই স্টার্টিং লাইনটা বোঝানোর জন্য আমি দুটো ইয়েলো কালারের মার্কার রেখেছি। এই স্টার্টিং লাইনেই অন ইওর মার্ক পজিশানে এসে প্রথমে বসতে হয় এবং সেখান থেকেই সেট পজিশান আসতে হয়। তারপর আমরা ক্ল্যাপ দেওয়ার সাথে বা ফায়ার দেওয়ার সাথে, অর্থাৎ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই তখন কিন্তু আমরা রানিংটা স্টার্ট করি। একবারে শুরুতেই আমি দেখাচ্ছি কিভাবে অন ইওর মার্ক পজিশানে বসতে হয় সেটা প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করো। শুরু করছি অন ইওর মার্ক পজিশন। কমেন্ট আসার সাথে সাথেই প্রথমে বাম পা এবং পরে ডান পা ফিক্সড করে দুটো হাতের মধ্যে ভি শেপ এনে শোল্ডার ওয়াইড গ্যাপ বরাবর এই যে স্টার্টিং লাইন আছে, স্টার্টিং লাইনের পিছনে হাত সেট করব এবং সমগ্র বডি ওয়েটকে সামনের দিকে নিয়ে চলে আসব। এটি হলো অন ইওর মার্ক পজিশন করেছি। এবার আমি আসব সেট পজিশনে সমগ্র শরীরের অবস্থান কীরূপ হবে সেই অংশের আলোচনা। সেট পজিশনের ক্ষেত্রে যে অন ইওর মার্ক পজিশনে শুধুমাত্র বসলাম, সেখান থেকে সেট পজিশনে কোমরের অংশটাকে একটু উপরের দিকে ওঠাতে হয় এবং দৃষ্টি পুরোপুরিভাবে দুটো হাঁটুর মাঝের অংশে রাখতে হয়। সেট অবস্থানটা আদতে কীরকম সেটা আমি এখন একটু দেখাবো। এটা ছিল অন ইওর মার্ক পজিশন। এবার আসছি সেট পজিশন। আবারও দেখাচ্ছি। এটা ছিল অন ইওর মার্কের অবস্থান, বডি ওয়েট সামনে আছে। সেট পজিশনে কেবলমাত্র কোমরের অংশটুকু উপরে ওঠাচ্ছি। এরপর নির্দেশ বা ক্ল্যাপ পাওয়া মাত্রই কিন্তু দৌড় শুরু হবে। ঠিক আছে? মনে করো একটা স্প্রিন্ট ইভেন্টের ক্ষেত্রে, অর্থাৎ 100 মিটার বা 200 মিটার এই সমস্ত বা 400 মিটার যে ইভেন্টই হোক না কেন, তার কিন্তু ফিনিশিং লাইন যে কোনো রানিং ইভেন্টের ক্ষেত্রে সবসময় ফিক্সড হয় এবং একটাই হয়। উদাহরণস্বরূপ এই যে দুটো মার্কার, ব্লু কালারের মার্কার আমি পয়েন্ট করেছি, এটা মনে করো তোমাদের ফিনিশিং লাইন। তাহলে এই ফিনিশিং লাইনের ক্ষেত্রে একটা রান, অর্থাৎ 100 মিটার রান যদি ফিনিশ করি, কি কি পদ্ধতিতে ফিনিশ করা যায়? একটা রান সাধারণত 3টি পদ্ধতিতে ফিনিশ করা যায়। একটা হলো রান থ্রু, অর্থাৎ যে গতিতে দৌড়ে আসছিলাম ঠিক একই গতিতে দৌড়ে বেরিয়ে যাব। দ্বিতীয় হচ্ছে শোল্ডার শট, অর্থাৎ একটা যে কোনো একটা ডান দিকের কাঁধ অথবা বাম দিকের কাঁধকে ফিনিশিং লাইনের দিকে যদি এগিয়ে দিই, শোল্ডার শট। এবং তৃতীয়টি হলো টর্সো ফিনিশ, অর্থাৎ শরীরের তুলনায় চেস্ট বা বুকের সামনের অংশকে লাইনের দিকে, ফিনিশিং লাইনের দিকে এগিয়ে দেবো। এই মূলত 3টি উপায় ফিনিশিং করা হয়ে থাকে। যদিও বর্তমানে কখনো কখনো কোনো ক্ষেত্রে অ্যাথলিটরা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য জাম্প করে বা ফরওয়ার্ড সামনের দিকে একটা লাফ দিয়ে ফিনিশিং করছে, তথাপি টর্সো ফিনিশটিকেই বেস্ট ফিনিশিং টেকনিক হিসেবে এখনও ধরা হয়ে থাকে। এখন আমি দেখাবো একটা রানিং ইভেন্টের ক্ষেত্রে ফিনিশিংটা কেমন হয়, মূলত টর্সো ফিনিশ কেমন হয় সেই বিষয়ে। রেডি?
athlete. On your mark. Set.